والقرآن الحكيم নামই হইতেছে। হঠাৎ করে অন্তরে এলহাম হইল, হ্যাঁ খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা? কাফেররা ভাববে মুসলমান ওই জাতি, যেই জাতি নামাজের বাহানা দিয়া ফাঁসির থেকে কিছু সময় বাঁচার জন্য নামাজে গিয়া দাঁড়ায় আছে। তাই যত তুমি নামাজ লম্বা করবে ততই কিন্তু কাফেরদের ধারণা তোমাদের প্রতি, ইসলামের প্রতি অন্যরকম হবে। সঙ্গে সঙ্গে তিনি নামাজ শেষ করে দিয়ে বললেন ফাঁসি দাও। তারা বলেন ফাঁসি দেওয়ার আগে আরেকটা কথা জানতে চাই। সেটা কি? ও সেই কথাটা হল, ভাই আমরা পারবো না জানি, কিন্তু যদি কোনোদিন সুযোগ পাওয়া যায়, এটা সম্ভব না, মনে করো ধরে নাও, যদি কোনোদিন সুযোগ পাই মুহাম্মদকে ধরতে পারি, আর তোর বিনিময় এই ফাঁসির কাছে মুহাম্মদকে ধরে একমত কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফের যত কষ্ট দিয়েছ ফাঁসির কাছেও আমাকে ঝুলাবে। এই সকল কষ্ট যদি একত্রিত করা হোক, এর থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। আমার জীবনের বিনিময় বিশ্ব নবীকে ফাঁসির কাছে ঝুলাবে দূরের কথা, বিশ্ব নবীর পায়ের মধ্যে একটা কাঁটার খোসা লাগবে। আল্লাহর কসম, আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করব না। বরং সকল কষ্টের চাইতে বেশি কষ্ট লেগেছে এই কথাটা, এই প্রস্তাবটাই। তখন তো ফাঁসির কাষ্টে ঝুলাও, ফাঁসির কাষ্টে ঝুলাইছে, রশি লাগাইছে, ফাঁসির দড়ি সহ উনি কাবাগরের দিকে ঘুরে যায়। কারণ কাবাগরের দিকে চেহারা করে মরণ মুস্তাহাব। এখন এই অবস্থায় তিনি নিজের কাবাগরের দিকে ঘুরে যায়, অনেক টান দিয়া চেহারা কাবাগর থেকে ঘুরে এনে আবার তিনি ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়, আবার ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়। আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা বানায় দিয়ে বলেন, যাও খুবাইবের কানে গিয়ে বলে দিয়ে আসো, কাবাগরের দিকে চেহারা করে মরণের কোনো দরকার নাই। ঈমান নিয়ে তার মৃত্যু হবে, যেই দিকে তাকায় সেই দিকে আমি আল্লাহ আছি। আয়াতটা স্মরণ করে দিয়ে আসো, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খুবাইবের প্রাণ যেই দিকে বের হবে সেই দিকে আমি মহান আল্লাহ তার সামনে হাজির আছি। সুতরাং এই কথাটা জানায় ফেরেশতা যখন এসে কয়, হ্যাঁ খুবাইব, তোমার কানে কানে বলি, এত কষ্ট করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কাবাগরের দিকে চেহারা করে মরতে হবে এমন কোনো দরকার নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা চেহারা যেই দিকে তা বলবে এই দিকেই আল্লাহ আছেন। যেদিকে আগে তো খুশি দেখি তুমি সেই দিকে তোমার প্রাণ দেওয়া হলো। আইসেন যখন তো একটা কাম করে কি বলে, আমার পক্ষ থেকে শেষ সালামটা রাসূলের কাছে পৌঁছাই দে। আইন দিয়া, শাসন দিয়া সাময়িক ভাবে ভালো করা যায়, স্থায়ীভাবে ভালো হয় না। আপনাদের দেশে দেখবেন আইনের মাধ্যমে ভালো করে, কিন্তু এরপরও দেখা যায় একটু সুযোগ পাইলে রেড সিগন্যাল মাইরাত করে যায়। যদি একটু সুযোগ পায় তাহলে এই যে বেল না বানলে যে 30,000 জরিমানা, এই জরিমানাটা যদি একটু সুযোগ পায় তো ছেড়ে দিতে চায়, স্থায়ীভাবে কেউ এটা আমল করতে চায় না। এটা শুধু পুলিশের ধরে আইনের ইয়েতে করবে, চাপে করবে, এই কারণে মানতে বাধ্য। কিন্তু আমরা যারা নামাজ পড়ি, আল্লাহর বিধিবিধান পালন করি, আমাদের বিরুদ্ধে কোনো আইন নাই, কোনো শাসন নাই, কিন্তু এরপরও নামাজে কেউ সহজে ফাঁকি দেওয়ার, সত্যিকার নামাজিতে নামাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না। 3 রাকাতের মধ্যে 2 রাকাত হয়ে যাওয়ার চেষ্টা করে না।
ফরজ নামাজ 3 রাকাত 2 রাকাত পড়েই কেউ যায়, এরকম নাই। 4 রাকাত ফরজ নামাজ কেউ 2 রাকাত পরে শেষ করার চেষ্টা করে না, ফাঁকি দেওয়ার চেষ্টা করে না। এটা একমাত্র আল্লাহর ভয় এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ক্ষুধাবিধিতার কারণে তার এই পরিবর্তন, আর এই পরিবর্তনটা স্থায়ী পরিবর্তন, ক্ষণিকের জন্য পরিবর্তন নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই অবস্থাটা বুঝাইতে পারছিলেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা শোনো, মক্কার মানুষেরা শোনো, এই জীবন শেষ নয়, আবার মরার পরে আর একটা জীবন আছে, সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জিনিসটা যখন কোরআনের মাধ্যমে মক্কার কিছু লোককে বুঝাইতে সক্ষম হয়েছিলেন, তখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তার ভিতরে ঈমান আসলো। এই ঈমান আসার পরে এখন তাদের প্রতি হাজারো নির্যাতন হয়েছে, হাজারো লোক দেখানো হয়েছে, কিন্তু দেখা যায় ঈমানের এই জায়গা থেকে, স্থান থেকে তাদেরকে সরাইতে পারে নাই। সর্ব অবস্থায় দুনিয়ার যত লোভ লালসা আছে, দুনিয়ার যত লোভ আছে, টাকার লোভ, নারীর লোভ, কোন লোভেই তাকে পরিবর্তন করা সম্ভব হয় নাই। সাহাবায়ে কেরামকে লোভ দেখানো হয়েছে, ইসলাম ছেড়ে দাও। এক সাহাবীকে এক মুশরিক কাফের দয় বললেন, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তোমার মতো এমন সুন্দর যুবক আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওরে যুবক, তুই যদি ইসলাম ছেড়ে দেয়, মুসলমান যদি ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসো, তাহলে আমি তোকে আমার অর্ধেক রাজত্ব এই মুহূর্তে তোর নামে লিখে দিব। ওই সাহাবীতে একদম শোনা, তুমি আমাকে বলতো অর্ধেক রাজত্ব লোক দেখাচ্ছ, অর্ধেক রাজত্ব দিবে। আর আল্লাহ নবী, বিশ্ব নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি, মরার পরে ঈমান নিয়ে যদি ঈমানের মতো সম্পদ নিয়ে মরতে পারি, তাহলে কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। শুধু তোমারটা হলো তোমার রাষ্ট্রের অর্ধেক দিবা, তামাম পৃথিবীর অর্ধেক না, শুধু তোমার রাষ্ট্রের অর্ধেক আমাকে দিবা ঈমান ছাড়লে। আর আমি যদি ঈমান নিয়ে, ঈমান এবং আমলের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমাকে সুসংবাদ প্রদান করেছেন যে এই পৃথিবীর, এই গোটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান নিম্ন একটা জান্নাত দেওয়া হবে। তাহলে বলো আমার কাছে দাম কোনটার বেশি? আমার কাছে সবচেয়ে দাম যেটা এই পৃথিবীর থেকে 10টা পৃথিবীর সমান, সেটা আমি ছেড়ে দিই। তোমার রাজত্বের অর্ধেক আমি কি করে গ্রহণ করতে পারি? আমার ঈমান কি করে ছেড়ে দিতে পারি? এই বিশ্বাস, এই উপলব্ধি, এই ইয়াকিন যদি মানুষের অন্তরে আসে, মুসলমান যদি কথা বুঝতে পারে যে আমি ঈমান আনার ফলে, আমি মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং আল্লাহর সাথে আমি চুক্তিতে আবদ্ধ হয়েছি যে আমাকে জান্নাত দিবেন। আর জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট যে জান্নাত, এটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সেখানে গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। এই বিশ্বাস স্থাপন যারা করেছে, আর এই বিশ্বাসটা যাদের দৃঢ় হয়, তাদেরকে অমুসলিম পরিবেশে তাকে কখনো তাকে অন্যায় পথে, ভুল পথে পরিচালিত করা সম্ভব। ওই সাহাবীকে আবার বললেন, প্রস্তাব দিলেন, তোমাকে অর্ধেক রাজত্ব দিব। 2 নম্বর হলো, শুনে রেখো, আমার সুন্দরী একটা মেয়ে আছে, একমাত্র আমার একটি কন্যার কোনো সন্তান নাই। এই মেয়েটা তোমার কাছে দিয়ে দিব, আমার মেয়ে তোমার কাছে সুন্দরী মেয়ে দিয়ে দিব, পরে তুমি গোটা দেশের রাজত্বের মালিক হয়ে যাবে। এই কথা বলার পরে এমনি তিনি ডাকতে বলেন, রে কাদের, তুমি বলতো আমাকে সুন্দরী কন্যা দিবে, সুন্দরী মহিলা দিবে, সুন্দরী মহিলার লোক দেখায় আমি ইমানদারকে কখনো ইমান থেকে সরাতে পারবে না, ইমান আমল থেকে আমাকে ধরে নিতে পারবে না। এর কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন, তোমরা যদি ইমানের উপরে অটল থাকতে পারো, ক্ষণিকের জীবন যদি তোমরা আল্লাহর কথা মতে জীবন পরিচালিত করতে পারো, তোমার আল্লাহর সাথে যে ওয়াদা করা, সেই ওয়াদা অনুযায়ী যদি জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন যাপন করতে পারো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে হুর করে রেখেছেন, এই হুরপুরের সাথে দুনিয়ার কোন হুরপুরের তুলনা হয় না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমাদেরকে, এমন সুন্দর স্ত্রী আমাদের জন্য জান্নাতে রাখা হয়েছে, হাতের কবজি পর্যন্ত
অংশ বের করে দেখা যায় সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর কোন একদিক দিয়ে যদি মাথা বের করে একটু মুচকি হাসি দেয় বলে সমস্ত মানুষ নাকি কলিজা হতে মারা যাবে। তারপরে তার ভিতরে অংশ দেখা যাবে আল্লাহ রাসূল বলেছেন তার পেটের ভিতরে পায়খানার ঘাটতি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই, নাকের মধ্যে কানের মধ্যে চোখের মধ্যে কোনো ময়লা নাই। এবং আল্লাহ রাসূল বলেন একটু টুটু যদি আক্রান্তি মহাসাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্ত সাগরের পানি মেশকে আম্বরের নাই গান যুক্ত হয়ে যাবে। পরিবার চিন্তা করে ওই সাহাবী বলতেছেন শোনো, তুমি বলতেছো সুন্দর স্ত্রী তুমি আমাকে দিবে, কিন্তু জানো না আল্লাহ রাসূল বলেছেন আমি যদি এই অনিসলামিক পরিবেশে এই কাফিরদের সমস্ত যেখানে ঘেরাও করা আছে এই অবস্থায় যদি পৃথিবীর জগতে আল্লাহর সাথে ওয়াদায় চুক্তি আবদ্ধ হইয়া যে আবদ্ধ হয়ে আছে আমার জান মাল আল্লাহর কাছে আমি চলেছি জান্নাতের বিনিময়, সুতরাং আমি আমার জান্নাত খরিদ করার জন্য জান মাল বিক্রি করে দিলাম। অতএব তুমি দুনিয়ার কোন লোভ লালসা দেখে আমাকে চুক্তি থেকে সরাতে পারবে না। তোমার এই সুন্দরী কন্যার থেকে কোটি 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 বেশি সুন্দরী স্ত্রী আমাদের জন্য জান্নাতে রেখে দেওয়া হয়েছে। সুতরাং কোন ইমানদার যেহেতু সে জান্নাতের হুর পরির সাথে কন্ট্যাক্ট করা, অতএব দুনিয়ার কোন হুর পরিয়ে তাকে জান্নাতের পথ থেকে সরাতে পারবে না। এর কারণ দুনিয়ার হুর পরি যত সুন্দরী হোক জান্নাতের হুর পরির সাথে তুলনা হয়তো তুলনা হয়নি। এক বুজুর্গের কাছে একজন লোক সুন্দর একটি দাসী বান্দি বিক্রি করতে গিয়েছে, বলে হবে আমার আপনার কাছে এটা বিক্রি করবে, এটার দাম কত? আপনি একটা ইনসাফ করে দেবেন। উনি বলেন তোমার এই দাসী বান্দি আমার কাছে বিক্রি করতে হলে আমি কয়েকটা খেজুরের বিচি দিব, তুমি বিচি নিয়ে যাও আর দাসী বান্দি আমাকে দিয়ে দাও। লোকটা বলতেছে হুজুর একটা দাসী বান্দি সুন্দরী একটি মেয়ে আপনার কাছে বিক্রি করবো আর আপনি তার বিনিময় বললেন কয়েকটা খেজুরের বিচি দিবেন। এই কয়েকটা খেজুরের বিচি কি দাসী বান্দির মূল্য হয় নাকি? উনি বললেন ভাই দিলে দাও না দিলে নাই, যা বলছি তাই বিচি বলেছি। তখন লোকটা বলতেছে আমি আর এই দাসী বান্দি নেবো না, আপনি কি দিয়ে চলে যাব। তবে আমাকে বুঝাই দিতে হবে একটি সুন্দরী মহিলার বিনিময় খেজুরের বিচি বেশি হইল কিভাবে। উনি তখন বললেন বেশি হইল কিভাবে এটা বুঝাইতে গেলে তুমি আগে বলো তোমার এই দাসী বান্দির ভিতরে পায়খানার ঘাটতি আছে, পচা রক্তের টাঙ্কি আছে তো? বলে হ্যাঁ আছে। তার নাকে কানে চোখে ময়লা আছে তো? মানে অবশ্যই আছে। তার মুখে দুর্গন্ধ আছে তো? তাতে কিছু থাকবেই। আর ব্রাশ না করলে তো দাঁত না মারলে তো গন্ধের অভাবই নেই। তখন তিনি বললেন তোমার দাসী বান্দির ঘরের ভিতরে পায়খানার ঘাটতি, পচা রক্তের টাঙ্কি, নাকে ময়লা, কানে ময়লা, চোখে ময়লা, মুখের ভিতরে দুর্গন্ধ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বান্দি রেখেছেন, যেই মহিলা যেই মেয়ে আমাদের জন্য জান্নাতে রেখেছেন, সেই জান্নাতের মেয়ের ভিতরে পায়খানার ঘাটতি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, নাকে ময়লা নাই, কানে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, তার মুখের মধ্যে সুঘ্রাণে ভরা। সেই দাসী বান্দির তুলনায় তোমারটার দাম কত হইতে পারে? একটা ব্যাগের ভিতরে যদি কেউ পায়খানার একটা পুটলা রাখে আর একটা পচা রক্তের একটা ব্যাগ রাখে, এরপরে আবার মনে করেন আরো কিছু ময়লা আবর্জনা পচা এদের ভিতরে রেখে আপনার কাছে এই ব্যাগটা বিক্রি করতে চায়, আর এই ব্যাগটার উপর দিয়ে খুব সুন্দর, এদের মধ্যে উপরে খুব চাকচিক্যময় এমন একটি ব্যাগ যদি আপনার কাছে বিক্রি করতে চায়, তাহলে আপনি কি মনে করেন খেজুরের বিচি দিয়া আর কুড়ির বিচি দিয়া আপনারা এই ব্যাগটা কিনবেন? কিনবেন নাকি? কেন কিনবেন না? খেজুরের বিচি দিয়া কুড়ির বিচি দিয়া কে কিনে? এরকম জিনিস আমি কিনতে রাজি না। তখন আল্লাহর ওলি বললেন, সেই আল্লাহ লোকটা বললেন যে তোমার এই দাসী বান্দি আমাদের কাছে কোনো মূল্য নাই, সুতরাং দুনিয়ার কোন অবনতি, দুনিয়ার কোন দেখায়া কোন অসভ্য কোন বর্বর নারী দিয়ে, চরিত্রহীন নারী দিয়ে তার ভিতরে ইমান নেই, সেই রমণী দিয়ে মুসলমানের ইমান নষ্ট করতে আরো যখন নষ্ট করতে পারবে না। ওই সাহাবীকে তখন বললেন তাহলে তোমাকে নির্যাতন করা হবে। তখন তিনি বলেন নির্যাতন করো আর যাই কিছু করো, কিন্তু আমার ইমান দিয়ে আমার থেকে সরাতে পারবে না। তখন ওনাকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হলো। এই অবস্থায় খাওয়ান দেওয়া হয় না,
ভালো খাবার দেওয়া হয় না, তাকে খিঞ্জিরের গোশত দেওয়া হলো, আর দেওয়া হলো মদ, তার সামনে হাজির করা হলো যে এই মদের পানি ছাড়া বিকল্প কোনো পানি দেওয়া হবে না। দেখবে তোমরা মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কতক্ষণ তোমরা অটল অটল থাকো, ইসলামের উপরে অটল অটল কতক্ষণ তোমরা থাকো, তোমাদেরকে এখন পরীক্ষা করে দেখা হবে। ওনাকে 18 দিন পর্যন্ত জেলের মধ্যে, কেউ বলছেন 8 দিন পর্যন্ত তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হলো। উনি এই 8 দিন বা 18 দিন পর্যন্ত জেলের ভিতরে রইলেন, এক গ্লাস মদের গ্লাস হাতে নিলেন না, আর খিঞ্জিরের গোশত গ্রহণ করলেন না। উনি জিজ্ঞাসা করা হলো যে এই অবস্থাতে আপনি ইচ্ছা করলে খেতে পারেন, যেহেতু আপনি এখন অসহায় অবস্থায় আর কোনো মানি নাই যেহেতু, সুতরাং এই মদের পানি গ্রহণ করলে আপনার জন্য অসুবিধা কি? উনি বলেন যদিও আমার এখন নিরুপায়, আর কোনো পথ নাই, প্রাণ বের হওয়ার সময় ওই মদ হারাম পানি এখন ব্যবহার করা আমার জন্য জায়েজ, কিন্তু ওই কাফেরেরা দেখতে চায় নবীর সাহাবীর ঈমান কত মজবুত, আখিরাতের প্রতি তারা কত বিশ্বাসী। সুতরাং আমার যদি প্রাণ চলে যায়, আল্লাহর কসম করে বলি আমি এক গ্লাস মদের গ্লাস গ্রহণ করব না। এই অবস্থায় উনি 18 দিন পর্যন্ত রইলেন, হয়তো নামাজে না হয় কোরআন তেলাওয়াতে। এই হারাম কাজে, এই হারাম নাচ গান, অর্ধল্যাংটা মহিলা ওনার সামনে নাচতে লাগলো, কিন্তু ওনার অবস্থার পরিবর্তন হয় না। 18 দিন পরে যখন নাকি ওনাকে আবার জেল থেকে বের করে এইভাবে হাত লটকায় ওনার উপর যখন নির্যাতন শুরু হলো, যখন ব্যত্যাঘাত করা শুরু হলো, তখন উনি হাসে। ওরা জিজ্ঞাসা করে এত বড় কষ্টের মাঝখান দিয়ে তুমি হাসো কেন? উনি ডাক দিয়ে বলেন, ওই সাহাবী ডাক দিয়ে বলেন, রে কাফেরেরা, এত নির্যাতনের মাঝখান দিয়ে আমি কেন হাসি জানি? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় আমাকে হাসায়, জান্নাত পাওয়ার আশায় আমাকে হাসায়। তোমরা যতই নির্যাতন করো আমার কাছে ভালো লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা আমার ভিতরে ঈমান আছে, ঈমানে আমাকে হাসায়। আমি দুনিয়ার দুঃখ কষ্ট ঈমানের কারণে সব ভুলে যাই। তখন ওই ঈমান কাফেররা বলল, এইভাবে নয়, তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, তারা ভাবলো তেলের মধ্যে হয়তো তিনি শেষ হয়ে গেছেন। কতক্ষণ পরে গরম তেলের দিকে তাকায় দেখেন আল্লাহর নবী সাহাবী গরম তেলের মধ্যে তিনি হাঁটতেছেন আর আল্লাহর জিকির করতেছেন। অনিসলামিক পরিবেশে যদি প্রথম অবস্থায় আপনার বাঁচতে হয়, ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি শক্তিশালী হয়, ঈমানকে যদি সত্যিকার করতে আমি মজবুত করতে পারি যে আমার একদিন মরতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাসটাকে যদি জোরদার করা যায়, শক্তিশালী করা যায়, তাহলে অনিসলামিক পরিবেশে মুসলমান তার জীবনযাপন করতে পারবে, কেউ আটকাইতে পারবে না, কেউ তাকে বাধা দিয়ে অন্য পথে নিয়ে যেতে পারবে না। ভাই আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন বেঈমান কাফেররা নির্যাতন করে ওনার উপরে আঘাত চালায়া দিয়েছে, ব্যত্যাঘাত করে উনি জোরে জোরে আহাদুন বলে, যতক্ষণ রুস্তাকে আহাদুন আহাদুন জোরে জোরে বলে অজ্ঞান হয়ে গেলে মনে করে উনি বিদায় হয়ে গেছেন, ওরা ছেড়ে চলে যায়। আবার যখন তিনি হুঁশ আসে, জোরে জোরে আহাদুন বলে আবু বকর সিদ্দিক বলেন, ওরে বিলাল জোরে জোরে আহাদুন বলিস না, আস্তে আস্তে বলবে, কারণ বেঈমান কাফেররা আহাদুন এক আল্লাহ বিশ্বাস করে না। এই এক আল্লাহ শুনলে ওরা তোকে বেশি মারবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর ওয়াদা দিলাম আর জিন্দেগিতে আমি জোরে বলবো না। পরের দিন আবার আবু বকর রাস্তা দিয়ে যায়, দেখেন বিলালকে বেঈমান কাফেররা ব্যত্যাঘাত করে কালো বিলাল লাল হয়ে গেছেন, কিন্তু উনি জোরে জোরে আহাদুন আহাদুন বলে। আবার জিজ্ঞাসা করা হলো, বিলাল আমি না কত বললো তোকে বললাম তুই জোরে জোরে আহাদুন বলিস না, এখন জোরে জোরে আহাদুন বলস কেন? উনি বলেন ঠিক আছে আর বলবো না। পরের দিন আবার দেখে বেঈমান কাফেররা ওনাকে ব্যত্যাঘাত করে উনি জোরে জোরে আহাদুন বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল আসলে তোর ইচ্ছা হলো কাফিরদের মায়ের খাইতে তোর ভালো লাগে, এই জন্য বারবার আমার সাথে ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করস, বারবার বলস আর বলবি না, আবার বলস কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর এতক্ষণ পর্যন্ত আসল রহস্য আপনার সামনে তুলে ধরি নাই, এখন আসল রহস্য আমি বলতেছি, শোনেন। কি আসল রহস্য? আপনি নবীর বড় সাহাবী, আপনি একটি কথা বললে আমি অমান্য করতে পারি না, কিন্তু এই বেঈমান কাফেররা আমাকে যখন ব্যত্যাঘাত করে আপনার সাথে ওয়াদা লঙ্ঘন করে আমি জোরে জোরে আহাদুন আহাদুন বলি কেন জানেননি? ওই কাফেররা যখন আমাকে মারে আর আমি জোরে জোরে আহাদুন বললে এত মধু এত মজা লাগে, ওদের নির্যাতনের কষ্ট আমি বিলাল একটুকু তার পাই না।
ভাইরা আমার, তবে দেখা যাবে অনিস্তমিক পরিবেশও যদি সত্যিকার অর্থে আমার ইমানকে শক্তিশালী করতে পারি, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে আমার অন্তরে পরিপূর্ণ করতে পারি, তবে দেখা যাবে যে এই অবস্থায় আমাকে কেউ আমার ইমান থেকে সরাতে পারবে না। মুসলমানের জিন্দিগি যাপন করা, মুসলমানের জীবন যাপন করা অত্যন্ত সহজ হয়ে যাবে যদি এই কথাটার বিশ্বাস আমার অন্তরে আনতে পারি যে আল্লাহর সামনে তোমার একদিন জবাব দিতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন এবং আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি যতগুলো নিয়ামত তোমাকে দিয়েছি, আমি তো তোমাকে সৃষ্টি করে কান দিলাম, চোখ দিলাম, এগুলা অবশ্যই একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এবং জবাবদিহিতার কোন সিস্টেম যদি কারো কাছে থাকে তবে অবশ্যই এই লোককে ভুল পথে পরিচালিত করা সম্ভব নয়। সুতরাং অমুসলিম পরিবেশে এক নম্বর হলো যে আপনি আপনার ঈমান যদি মজবুত করতে পারি, আপনি আমাদের সকলকে যদি সত্যিকার অর্থে আমাদের ঈমানকে মজবুত করে তুলতে পারি, তাহলে কেউ আমাদেরকে ক্ষতি করতে আর ওরকম ক্ষতি করতে এটা আমাদের কাছে ঘৃণা লাগবে, ওদের কালচার আমাদের কাছে পছন্দ লাগবে না যদি ঈমান আমার ভিতরে থাকে। যেমন দেখে আপনারা অনেকে সিগারেট খান, আপনাদের কাছে সিগারেট খাওয়া আর গন্ধটা খুবই ভালো লাগে, কিন্তু যারা সিগারেট খায় না তার সামনে যখন নাকি এই সিগারেট টান দেওয়া হয় তখন গুণির ভাব হয়। গুণির ভাব হয় ভাই এটা বন্ধ হয়, আমার গুণ হচ্ছে, কারণ আপনি সিগারেটের গন্ধ সহ্য করতে পারতেছেন না। কিন্তু যে সিগারেট খেতেছে ওই লোকটা বলতেছে সুবহানাল্লাহ এটা আমার সুখ টান, সুখটার মনে নেই, সে আর একটা টান দেয়। আমরা গ্রাম্য লোকেরা দেখছি সিগারেট গ্রামে ঘুরলে একটা টান দেয়, এই একটা এটাতে তার কাছে কত মজা। এখন তার কাছে আমার যে কি আনন্দ গেছি এটা তুমি বলবো কি, কিন্তু ওনার কাছে খারাপ লাগতেছে। ঠিক তেমনি হবে যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহর বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা যার ভিতরে আছে, তার কাছে দুনিয়ার এই সমস্ত যারা মনে করে যে আলটা মডার হয়েছে তাদের কাছে খুব সুন্দর লাগে, কিন্তু ঈমানদারের কাছে অত্যন্ত ঘৃণা লাগে, এগুলো পছন্দ লাগে না, তার কাছে গান্দা পোছা আবর্জনা লাগে, কারণ তাকে কখনো সরাতে পারবে না। সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর অনন্তকালের জন্য শান্তির মহাকেন্দ্র জান্নাতে চলে যাবে। কি বলেন, ঠিক না? ঠিক না? সুতরাং তার কাছে এই আনন্দ, এই দুনিয়ার এই সমস্ত কোনো কিছু অনিসলামিক পরিবেশটা, তার কাছে কালচারটা তার কাছে খারাপ লাগবে। আর যত ঈমান দুর্বল হবে তত ওই কালচার আমার কাছে আইতে থাকবে, আর কালচার আমার কাছে ভালো লাগতে লাগবে। কি বলেন? কি কর আল্লাহ রাসূল আরেক হাদিসে উল্লেখ করছেন, দেখেন লক্ষ্য করে, ডায়াবেটিস কার ভিতরে আছে কার ভিতরে নাই, এটা পরীক্ষার জন্য হাসপাতাল থেকে একটা যন্ত্র দিয়ে দেওয়া হয়। এই যন্ত্র দিয়ে আপনি নিজেই পরীক্ষা করেন, গ্লাসের ভিতরে একটা ভাইবের ভিতরে পানি রেখে সব রেখে এখন একটা টিউব দেওয়া হয়, ওইটার মধ্যে দিবেন যে দেখবেন আপনার এটা ডায়াবেটিস কি পরিমাণ আছে এটা বোঝা যায়। আছে না একজন যন্ত্র আছে না, তাদের ডায়াবেটিস ডায়াবেটিস ওটা প্রায়ই আছে, কারণ চা বানাইতে গেলে জিজ্ঞাসা লেগে কয়টা চিনি দিত, চা চিনি আলাদা যখন হয়ে গেছে আপনাদের দেশে, আমাদের দেশে কিন্তু চা চিনি আলাদা হয়েছে না, এখন চা আইলে চিনি খেয়ে হয়ে যায়, আর আমাদের দেশে চা আর চিনি আলাদা। এত বোঝা গেল ডায়াবেটিসের সংখ্যা বেশি না কম, আর ওরকম বেশি না কম, বেশি। এখন ডায়াবেটিস কার ভিতরে আছে কার ভিতরে নাই এটা বোঝার জন্য আপনি এই ইয়ে করবেন, এই টিউব দিলে বোঝা যায় আছে কি নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন কার ভিতরে ঈমান আছে কার ভিতরে নাই এটা বুঝবো কিভাবে? এটার বুঝার কোন উপায় আছে কিনা? এমনি তো বুকো তামা দিয়া সকলেই মাপে দোকানে দেখবেন গিয়া মৌলভী সাহ কলমদ্দি মৌলভী লিখিব ঈমান বড় দুর্বল, আর আমরা নামাজ দেবো না খতম পারি, ঈমান বড় শক্ত, বুকো তামা দিয়া মাপে। সে মনে করছে বুকো তামা দিলে যে এক আওয়াজ হয়, এটি মনে হয় ঈমানের আওয়াজ, কিন্তু তার ধারণা আবার দেখতে হয়েছে এটা ঈমানের আওয়াজ নাকি? এখন আল্লাহ রাসূল আল্লাহ নবী কার ভিতরে ঈমান আছে কার ভিতরে ঈমান নাই এটা বুঝবো কেমনে? রাসূল বলেন মিটার তোমাদের হাতে দেওয়া হবে, তোমরা নিজেরাই মিটার দিয়ে মেপে দেখো কার ভিতরে ঈমান আছে কার ভিতরে ঈমান নাই। মিটারটা কি বলবো নাকি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব বলেন জান্নাতে ভালো কাজ করলে
ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, পর্দায় থাকতে ভালো লাগে, তারপরে আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, এইভাবে দান করতে ভালো লাগে, দান করতে পারলে আনন্দ পায়, মসজিদে গিয়ে আল্লাহ হাজির করে আনন্দ পায়, রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন ভালো কাজ করলে যদি মনে খুশি লাগে, আর গুনার কাম করলে যদি মনে মনে খারাপ লাগে, ওই সমস্ত উলঙ্গ বলন মহিলা দেখলে তার কাছে খারাপ লাগে, ভালো লাগে না। নাইজাম দেখলে, আমোদ ফুর্তি দেখলে, মদের আড্ডাখানায় যখন দেখেন আছে, এই অবস্থা যখন দেখে তার কাছে ভালো লাগে না। এই অনুযায়ী সমস্ত গুনার কামগুলো তার কাছে খারাপ লাগে। ভালো কাজ করতে যদি মনের মধ্যে আনন্দ জোগায়, আল্লাহ রাসূল বলেন ওরে আমার উম্মতেরা বলবে তুমি সত্যিকারের মুমিন। এখন নিজেই আমি ফতোয়া দেবো না, আপনারা নিজেরা নিজেরা একটু হাঁটবেন আর চিন্তা করবে, আমি একটু পরীক্ষা করে দেখি তো এই দিকে, তাহলে ভালো লাগে না খারাপ লাগে। এরপরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েন কোন অবস্থায়। আমি আর নিজে ভিতরে বলতে লাগবে। এই জন্য অমুসলিম পরিবেশে মুসলমান জিন্দিগি যাপন করতে হলে প্রথম নম্বর হলো আপনার ঈমান আমলকে মজবুত করতে হবে। দুই নম্বর হলো আমাদেরকে আমি এবং আমার পরিবার, আপনারা এবং আপনাদের পরিবার সকলকে গুনার কাম থেকে বাঁচাবার জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। কি বলে বলেছেন ঠিক না? মুমিন যখন তার পথে পরিচালিত হবে, আল্লাহ বলেন তোমার যেখানে গিয়ে ক্ষমতা শেষ হবে, অমুসলিম পরিবেশে যখন তুমি চলতে থাকবে, আর তোমার যে ক্ষমতা আছে সকল ক্ষমতা প্রয়োগ করে যে তুমি যেখানে ব্যর্থ হবে, আমি আল্লাহর কুদরতি ক্ষমতা সেখান থেকে শুরু হবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের উপরে সাহায্য করা আল্লাহর কর্তব্য। কার কর্তব্য? আল্লাহর কর্তব্য। ইউসুফ আলাইহিস সালাম দেখেন, জুলেখা যখন নাকি তার দরজা লাগিয়ে দিল, 7টা গেট লাগাইছে, 7টা গেট লাগে। এখন একজন হলো মুমিন আর একজন হলো গোলাম। ইউসুফ আলাইহিস সালাম তো কিনে নিছেন নাকি? এখন অবস্থাটা হইল যে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মানে টাকাটা কিনে নিছেন, জুলেখা হইল মুমিন। ঘরের গেট লাগায় বলে আমার রাজ্য আকাঙ্ক্ষা করা করতে হবে, আর না হয় তোমার উপায় নাই, যাওয়ার কোনো মত নাই। হ্যাঁ, যাবে কোথায়? মনিকের পক্ষ থেকে যদি সাহস রেখে এই কথা কওয়া হয়, ইমন সুযোগ দেওয়া হয়, তো আমরা তো ইমন সুযোগ করে গ্রহণ করে নিচ্ছি। কি বলে? ইংরেজের পক্ষ থেকে যদি ইমন ইয়ে দেওয়া হয়, একজন ইংরেজ সুন্দরী যদি কথা বলে, এই বাঙালি তুমি তো আনলিগেল লিগেল হতে চাও, আমার ছাত্র হাসিল করো, তবে এক বাংলা আসবাদ কেন করি? কারণ আমার ইমানের কমতো। এখন ইউসুফ আলাইহিস সালাম তার মুনিবের পক্ষ থেকে বলা হয়েছে যে তুমি এখন গোলামি জিন্দিগির থেকে যদি উন্নতি জিন্দিগি পেতে চাও, যদি তোমার মুক্ত জিন্দিগি পেতে চাও, যদি তুমি সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে আমার আত্ম আকাঙ্ক্ষা পুরো করো। আর না করলে যে কি হইব, মনিকের পক্ষ থেকে চা করলে যে কি পরিমাণ দিতে হইব, কিন্তু স্বাভাবিক পুরো নির্যাতিত হবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি এখন কি করি, আমার তো এখন বাঁচার কোনো উপায় নাই। আপনি যেখান তফসিরের কিতাবে লেখে ইয়াকুব আলাইহিস সালামের ছবিটা, ওনার আব্বার ছবি ওনার চোখের সামনে তুলে ধরতেন, দুই দাঁতের মাঝখানে আঙুল কামড় দেয়া চিন্তিত অবস্থায় বুঝে দেখেন। এই অবস্থায় ধরে তুললেন আল্লাহ রাব্বুল আলামিন। ইউসুফ আলাইহিস সালাম থেকে ওনার বাবার ছবি ওনার চোখের সামনে দেখা যায়, টেলিভিশনের পর্দার মতো আঙ্গুল কামড় দিয়ে রাখছেন। অর্থাৎ ছেলের কার্যকলাপে তিনি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত চিন্তিত। এই দৃশ্য দেখার পরে তিনি লজ্জা পেয়ে গেলেন। শুধু তা না, আরেক তফসিরের মধ্যে দেখা আরেকটা লিখছেন, বিষয়টা হইল ওনার চোখের সামনে একটা আয়াত ভেসে উঠলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যেও না, এটা অশ্লীল জাহায়াপনা রাস্তা, এই রাস্তায় যেও না। ইউসুফ আলাইহিস সালাম বলেন এখন যদি দোয়া করি, আল্লাহ যেভাবে আমরা দোয়া করি মসজিদে গিয়ে কান্দে আর কি, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ ব্যাখ্যাও না, মসজিদের বাইরে তোমার কেউ বলছি ব্যাখ্যাইছে। কারণ আমরা নামাজে যাই,
আমাদের আওলাদ, আমাদের সন্তান, আমরা বউ যখন ঘুমায় থাকে, আপনি একলা মসজিদে যান, আপনি মসজিদে গেছেন কেন? যদি বলে এমনি গেছি খামাখা, কোনো কাম নাই, তাহলে আপনি খামাখা গিয়ে থাকলে আপনার সন্তান ঘুমাক, আপনার বউ ঘুমাক, কি বল খামাখা আমার এরকম লাভ নাই, আপনি এমনি বলুন। কি বলেন? ঠিক না? আর যদি বলেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, পরকালের আগুন থেকে বাঁচাবার জন্য, দুচোখের আগুন থেকে আমাকে বাঁচাবার জন্য আমি গেছি, মসজিদে গিয়েছি, তাহলে আপনি নিজে গেলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে, আর নিজের ছেলেকে জাহান্নামের আগুনে দিয়ে গেলেন, তারপরে পরিবারকে জাহান্নামের আগুনে দিয়ে গেলেন। এর থেকে বড় জালেম আর কে হতে পারে? ওই লোকটা যখন মসজিদে গিয়ে কান্দে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমার আওলাদকে বাঁচাও, আল্লাহ এইভাবে কানলে বাঁচবেও না, তোমার দোয়া কবুল হবে না। তোমার যতটুকু দায়িত্ব আছে অতটুকু পালন করার পরে এরপরে দোয়া করো, অবশ্যই তোমার দোয়া সকল সুযোগের আগে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কি বলেন? একজন বুজুর্গকে এনে সিলেট থেকে আনলেন, গড়গুলো আনলেন, দোয়া করাইলেন, এই দোয়ার থেকে আপনার দোয়ার হওয়ার বেশি। আল্লাহ রাসূল বলেন, মা বাবার দোয়া হোক, বদুয়া হোক, জবান থেকে বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরত আসে না। কিন্তু আমার দোয়া কেন কবুল হয় না? আমার দোয়া কেন কবুল হয় না? কবুল না হওয়ার কারণ হলো যেভাবে কবুল হওয়ার কথা এই পদ্ধতি অবলম্বন না করলে দোয়া কবুল হবে না। এক লোক গিয়ে কানবী রাহমাতুল্লাহর কাছে দোয়া চায়, ওগুলো কি দোয়া করেন? নেককার ছেলে হইতো, একদিন, দুদিন, 3 দিন, 74 দিন উনি জিজ্ঞাসা করলেন, প্রত্যেক দিন দোয়ার লাগে আছে তোমার ছেলে নেককার ছেলে হইতো, বিয়া করছো কই? শোনানো বিয়া করছো, বিয়া এখনো করছি না। বিয়া না করে তুমি খালি নেককার ছেলে লেগে দোয়া চায়, এই দোয়া এইভাবে কবুল হলো? আর বলে কর না, এইভাবে খবর হবে না। ঠিক তেমনি হবে, আমি আমার সন্তানকে ওই কালচার থেকে, ওই অমুসলিম পরিবেশ থেকে বাঁচাবার জন্য আমি কতটুকু দায়িত্ব পালন করলাম। একটা মুরগিও তার বাচ্চাকে সিলের হাত থেকে, শুকুনের হাত থেকে, শিকার হাত থেকে, ইঁদুরের হাত থেকে এইগুলো বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। সে একটা যদি সিল আসে বাচ্চা নেওয়ার জন্য এইভাবে যাত্রা দেয়, সেও যাত্রার প্রতিবাদ করতে গিয়ে গড়ের চাল, গাছের ডালে পর্যন্ত প্রতিরোধ করে চেষ্টা করে তার বাচ্চাগুলো বাঁচাবার জন্য। ওই অমুসলিম পরিবেশ থেকে আমার নিজের সন্তানকে বাঁচাবার জন্য আমি কি পরিমাণ চেষ্টা করলাম। 15 বছর পর্যন্ত বয়স যতক্ষণ হয়েছে না, এর আগ পর্যন্ত আমার দায়িত্ব ছিল এই সন্তানকে অমুসলিম পরিবেশ থেকে বাঁচানোর জন্য, তাকে অমুসলিম কালচার থেকে রক্ষা করার জন্য আমার যতটুকু দায়িত্ব ছিল ততটুকু দায়িত্ব পালন করে এরপরে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দায়িত্ব যতটুকু ছিল আমি আদায় করেছি, এখন তুমি আল্লাহর সাহায্য করো, তুমি আমার রহমত নাযিল করো, অবশ্যই আল্লাহ আপনি আমার দোয়া কবুল করবেন। কি বলে? এখন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন 3 লক্ষ করে। দেখেন দোয়া কিন্তু এইভাবে করতে পারতেন, আল্লাহ আমি এখন বাঁচার কোনো উপায় নাই, 7টা গেট লাগানো হয়েছে, আমার মনিকার পক্ষ থেকে আমাকে বলা হয় আমি তার দোয়া আকাঙ্ক্ষা পুরা করার জন্য এখন তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ আমারে বাঁচাও। এই কথা না বলে ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন তিনি দরজা পর্যন্ত, গেট পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা ওনার আছে। এই 7টা বন্ধ না হওয়া পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। ওনার কাছ থেকে নিয়ে ওই গেট পর্যন্ত মাঝখানে একটা জায়গা আছে, তো গেট খালি, এই জায়গাটা পূরণ করো, অর্থাৎ তোমার ক্ষমতা বুদ্ধি আছে শেষ করো। কি বলে? আরে বলেছেন ঠিক না? এখন ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে গেলেন, যেই মাত্র গেটের দিকে দৌড় দিলেন, সুলেখা হাসে আর কয় মোল্লা কিছু আকল বুদ্ধি কম হয়, বেকুব হয়, আকল বুদ্ধি কম, কপালটা ফাটাইব কেন যায় এদিকে? আরে এদিকে এখানে যায়, বললে কমতো না, গেট লাগায়। আর আগে যদি জানতো গেট খুলে বেরিয়ে যায়, তখন তো বললে তো গেলা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, খুলে আল্লাহ খুলে, আমার কামরা, আমার কাজ হলো যেখানে গেলে আমার ক্ষমতা শেষ হয় সেখান থেকে আল্লাহর সাহায্য আসবে। যখন নাকি গেট পর্যন্ত গিয়ে গেলেন, নাকটা খালি লাগবে গেটের মধ্যে, এমন সময় গেটটা খুলে গেল। যখন খুলে গেছে গেট খুললো কেন, তালা লাগালেন খুললো কেন, এমন কিছু দৌড় দিছে, ইয়া লাগাল হয় না, ওই সামনে কোনার লাগাল হয় জানেন। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে এক একটা গেটের কাছে যান,
আর তখন দরজা খুলে দেওয়া হয়। এক একটা গেটের কাছে যান, তখন দরজা খুলে দেওয়া হয়। এইভাবে যখন নাকি ভাইরা আমার এক একটা গেট করে যখন নাকি খোলা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম 7টা গেট পার হয়ে চলে আসলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন বুঝাইয়া দিলেন, আমাদেরকে জানাইয়া দিলেন, ওরে বান্দারা, তোমাদের যতটুকু ক্ষমতা আছে এতটুকু ক্ষমতা প্রয়োগ করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমার চুক্তি রক্ষা করার জন্য। তোমরা তোমার ক্ষমতা যেখানে গিয়ে শেষ হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সেখানেই সাহায্য করব। তোমাদের ক্ষমতা যেখানে শেষ হবে সেখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে। তাহলে এখন আসুন, 1 নম্বর হলো আমাদের ঈমান আমলকে একটু মজবুত করতে হবে। দৃঢ় বিশ্বাসটা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা যদি দৃঢ় করতে পারি, তাহলে অমুসলিম পরিবেশে আমার ঈমান আমল নষ্ট হবে আর নষ্ট হবে না। যেমনি ভাবে সাহাবায়ে কেরামের এই পরিবেশে, অমুসলিম পরিবেশে কাফিরদের নির্যাতনের মাধ্যমে তাদের ঈমান আমলের মধ্যে কোন পরিবর্তন আছে নাই। দেশ ছাড়ছেন, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছেন, তাম পৃথিবী ছেড়ে দিয়েছেন, কিন্তু তথাপি তাদের ঈমান ছাড়তে রাজি। লক্ষ্য করে দেখুন, নবীর একজন সাহাবী, ওনার নাম হলো আবু সালমা, ওনার স্ত্রীর নাম হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল মহাব্বত। একদিন স্ত্রীকে বলেন, স্বামী আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি ইন্তেকাল করলেও আর জীবনে কোনোদিন বিয়ে করবেন না। আবু সালমা বলেন, উম্মে সালমা গো, ওয়াদা দিলাম, আমার আগে তুমি যদি মরে যাও, ইন্তেকাল করো, আর জীবনে কোনোদিন আমি স্ত্রী গ্রহণ করব না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমি ওয়াদা দিলাম, আমার আগে যদি আপনি মারা যান, আর জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করব না, কারণ আপনার চাইতে ভালো স্বামী পাবো না, আমি আর স্বামী গ্রহণ করতেও রাজি না। আবু সালমা ডাক দিলেন, উম্মে সালমা না, আমি কথা বলি না, আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যদি উম্মে সালমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মে সালমা যেন কষ্ট না পায়, আমার উম্মে সালমা যেন বিপদের সম্মুখীন না হয়। আমি স্বামী হইয়া তোমার দোয়া করি, আমার উম্মে সালমার জন্য আমার চাইতে কোনো উত্তম পুরুষকে তার স্বামী বানাইয়া দিও। এই দোয়া কবুল হয়ে গেছে। এখন চিন্তা করেন স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা, কেমন মহব্বত। কিন্তু আমরা দেশের অবস্থা হইলে সুবহানাল্লাহ, আমি স্বামী যদি ঘর থেকে বাইর হয়, বউ এই কথা বলতে পারে, আল্লাহ কোন ঠাডা করে মস্ত দুটি। আমরা মনে মনে করি যে এটা মেরে গেলে ভালো আছে, যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা আর ভালো লাগে না, ওই একটা দেওয়া করতাম। এখন টাকা অবস্থা তো করতেও পারি না। কি পরিমাণ ভালোবাসা হইলে, মিল মহব্বত হইলে এই কথা বলতে পারে সুবহানাল্লাহ বিহামদিহি। এখন হিজরতের সময় এই স্বামী স্ত্রী দুজন মদিনার দিকে রওনা, যেই পরিবেশে আর রাসূল নাই, যেই পরিবেশে আর নির্যাতন সহ্য করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন এখন এখান থেকে চলে যাওয়ার জন্য, হিজরত করার জন্য। সুতরাং আর এখানে থাকবো না, কারণ এখানে রাসূল নাই। এখানে রাসূল যদি থাকতেন তাহলে আমরা এই পরিবেশ ছাড়তাম না। রাসূল যেহেতু নাই, ঈমান নিয়ে মদিনায় চলে যাব। এখন চিন্তা করেন, ওনার গোষ্ঠীর লোকেরা, বাচ্চা আছে একটা সাথে, গোষ্ঠীর লোকেরা গিয়া বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই ছেলেটা আমাদের বংশের, ওদের ভবিষ্যতে আমাদের গোষ্ঠীর একজন লোক হবে, তাকে নিয়ে তুমি মদিনায় চলে যাবে, তা আমরা দেব না। উদ্দেশ্য হলো সন্তান আটকাই দিলে এই সাহাবী আর মদিনায় যাবেন না। সন্তানের মায়ায়, সন্তানের মহব্বতে তিনি থেকে যাবেন। আর ওনার চতুর গোষ্ঠীর লোকেরা গিয়ে বলল, আবু সালমা তুমি মদিনায় চলে যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মেয়েকে নিয়ে তুমি মদিনায় চলে যাবে, তা আমরা দিতে পারি না। ওনার চতুর গোষ্ঠীর লোকেরা ওনাদের মেয়েকে নিয়ে গেল। উনি দাঁড়ায় তখন হতভম্ব হইয়া, আশ্চর্য হইয়া, সারপ্রাইজ হইয়া তিনি বললেন যে, দেখো আয় আল্লাহ, আমার গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করেছো আমার সন্তান আটকে দিলে আমি আর মদিনা যাব না। আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করেছো আমার স্ত্রী আটকে দিলে আমি আর মদিনায় যাব না। তোমরা জেনে রাখো, সন্তানকে মহব্বত করি, স্ত্রীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে তার চাইতে প্রতিগুণ বেশি ভালোবাসি। আমি আমার সন্তান এবং স্ত্রী রেখে দিয়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে যদি একটা নজর রাসূলকে দেখতে পারি, তাহলে আমার অন্তরের যত ব্যথা আছে, দুঃখ আছে, সব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এখন চিন্তা করেন কি পরিমাণ ত্যাগ প্রতিজ্ঞার বিনিময় তারা তাদের ঈমান এবং তাদের আসল পরকাল ধরে রাখছেন। আল্লাহু আকবার। উনি চলে গেলেন মক্কায় আর মদিনায়। মদিনা যাওয়ার পরে রাসূলের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, হে আল্লাহর নবী, আপনার চেহারা
দিকে তাকাইয়া সব দুঃখ বলে গেছি, সন্তান হারালাম, স্ত্রী হারালাম, সমস্ত ব্যথা দুঃখ ব্যথা বলে গেলাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কিন্তু সাহাবী মুসকে আসেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। এই সাহাবীর সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। পরে দেখেন কি হয়ে গেল, ওইদিকে সন্তান কান্দে মার জন্যে, আর মা কান্দে তার স্বামীর জন্যে। এই অবস্থায় 1 বছর অতিবাহিত হয়ে গেল। পরে ওই এলাকার লোকেরাই ভাবলো মেয়েটা একবারে মারা যাওয়ার চেয়ে তাকে মদিনায় স্বামীর কাছে পৌঁছাইয়া দাও। 1 বছর বলে সন্তান নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে যখন এইভাবে স্বামীর আনন্দ, স্বামীর সঙ্গে দেখা হবে, আবু সালমার সঙ্গে দেখা হবে, রাসূলকেও পাবো, মনের মধ্যে আনন্দের করে ঢেউ ফেলতেছে। এই অবস্থায় মদিনার ভিতরে প্রবেশ করার পরে শুনেন কে যেন ঘোষণা দিয়ে যাচ্ছে, মুসলমানেরা কে কোথায় আছো, আর দেরি করো না, তাড়াতাড়ি বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। আবু সালমা এমনি মহিলা তারা বলে, রে কৃষক দাঁড়াও, কোন আবু সালমা, কোন আবু সালমা? দুটোর ডাক দেন, আপনি চিনেন না? মক্কা থেকে হিজরত করে সেই সন্তান রেখে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যে আবু সালমা এসেছিলেন, সেই আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন।